ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শুরু করব ভূমি গঠন, প্রথম অধ্যায়ে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার তৃতীয় পর্ব, অর্থাৎ ভৌম জলস্তর। চলো তাহলে শুরু করা যাক। ভৌম জলস্তর। আগের দিনে পড়েছিলাম ভৌম জল কাকে বলে। আজকে ভৌম জলস্তর। তাহলে মাটির নিচে বৃষ্টিপাত, তুষার গলা জলের ফলে যে জলস্তর আছে সেই জলস্তরটাকে আমরা বলি ভৌম জলস্তর। সেই ভৌম জলস্তরকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তাহলে ভৌম জলস্তরকে প্রধান দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অসম্পৃক্ত স্তর, আর একটা হচ্ছে সম্পৃক্ত স্তর। ভৌম জলস্তরকে প্রধান দুটো ভাগ করে গেল, একটা সম্পৃক্ত স্তর আর একটা বললাম অসম্পৃক্ত স্তর। অসম্পৃক্ত স্তরটির অপর নাম ভাদস্তর, আর সম্পৃক্ত স্তরটির অপর নাম ফ্রিয়েটিক স্তর। তাহলে ভৌম জলস্তরকে প্রধান দুটো ভাগে ভাগ করে গেল। একটার নাম বললাম অসম্পৃক্ত স্তর বা ভাদস্তর, আর একটা সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর। অসম্পৃক্ত স্তরকে প্রধান তিন ভাগে ভাগ করা যায়। একটা মৃত্তিকা জলস্তর, 2 নম্বর মধ্যবর্তী স্তর, 3 নম্বর কৈশিক স্তর। তাহলে অসম্পৃক্ত স্তর বা ভাদস্তরকে প্রধান তিন ভাগে ভাগ করা গেল, মৃত্তিকা জলস্তর, মধ্যবর্তী স্তর, কৈশিক স্তর। এবং সম্পৃক্ত জলস্তরকে বা ফ্রিয়েটিক স্তরকে দু ভাগে ভাগ করা যায়, একটা সাময়িক সম্পৃক্ত স্তর আর একটা স্থায়ী সম্পৃক্ত স্তর। আমরা একটা ছবির মাধ্যমে আলোচনা করব। চলো। এটা অপ্রবেশ্য শিলাস্তর। অপ্রবেশ্য শিলাস্তরের উপরেই ভৌম জলস্তর সঞ্চিত থাকে। তাহলে এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর। এটা ভৌম জলস্তর। ভৌম অপ্রবেশ্য শিলাস্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যে জলস্তর রয়েছে সেই স্তরটার নাম হচ্ছে কি ভৌম জলস্তর। এই ভৌম জলস্তরে আমি বললাম প্রধান দুটো ভাগ। এখান থেকে এইটা একটা ভাগ, এখান থেকে এইটা একটা ভাগ। এই উপরের স্তরটির নাম হচ্ছে অসম্পৃক্ত স্তর। এই স্তরটিকে আমরা বলবো অসম্পৃক্ত স্তর। বা একে বলা হবে ভাদস্তর। এই স্তরটির নাম হচ্ছে সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর। ভৌম জলস্তরকে প্রধান দুটো ভাগ করলাম, অসম্পৃক্ত স্তর বা ভাদস্তর, সম্পৃক্ত স্তর আর ফ্রিয়েটিক স্তর। এরপরে অসম্পৃক্ত স্তরকে আমরা প্রধান তিন ভাগে ভাগ করব। একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ। এই স্তরটির নাম মৃত্তিকা জলস্তর। তাহলে অসম্পৃক্ত বা ভাদস্তরের তিনটে ভাগ। এক নাম্বার হচ্ছে মৃত্তিকা জলস্তর। মৃত্তিকা জলস্তর।
2 নাম্বার হচ্ছে গিয়ে মধ্যবর্তী স্তর। তিন নাম্বার হচ্ছে কৈশিক স্তর। তিনটে ভাগ: অসম্পৃক্ত বহস্তরের মৃত্তিকা জলস্তর, মধ্যবর্তী স্তর, কৈশিক স্তর। এবার প্রত্যেকটা আমি সংজ্ঞা বলবো। যে ভৌম জলস্তরের সর্ব উপরের স্তরটির নাম মৃত্তিকা জলস্তর। কি বললাম? ভৌম জলস্তরের সর্বোপরে যে স্তরটি রয়েছে সেই স্তরটির নাম হচ্ছে গিয়ে মৃত্তিকা স্তর। এই মৃত্তিকা স্তরটি ভূপৃষ্ঠতে অবস্থান করছে, ভূপৃষ্ঠের কাছে অবস্থান করছে, ভূপৃষ্ঠের সব থেকে নিকটে। এবং অসম্পৃক্ত ভাদস্তরের সর্ব উপরের স্তরটির নাম মৃত্তিকা জলস্তর। এর দুটো বৈশিষ্ট্য বলবো। এই স্তরে উদ্ভিদের শিকড় এই স্তর থেকেই জল সংগ্রহ করে, জল খনিজ লবণ সংগ্রহ করে। তাহলে এই স্তরের একটা বৈশিষ্ট্য কি বললাম? এই স্তর থেকে উদ্ভিদের শিকড়, উদ্ভিদরা এই স্তর থেকে জল সংগ্রহ করে। এটা উদ্ভিদের শিকড় এই স্তরে অবস্থান করছে। উদ্ভিদের শিকড় এই স্তরে অবস্থান করছে এবং উদ্ভিদ এই স্তর থেকে জল সংগ্রহ করছে। আর কি হচ্ছে? আর একটা বৈশিষ্ট্য কি বললাম? তাহলে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই স্তর থেকেই বাষ্পীভবন বা প্রস্বেদন প্রক্রিয়ায় জল ভূপৃষ্ঠে উঠে আসে। দুটো বৈশিষ্ট্য বললাম। এই স্তরে উদ্ভিদের শিকড় থাকে, 1 নাম্বার। 2 নাম্বার, এই স্তরে বাষ্পীভবন হয় এবং প্রস্বেদন প্রক্রিয়ায় জল ভূপৃষ্ঠে উঠে আসে, বায়ুমণ্ডলে মিশে জলীয় বাষ্প হিসাবে। 2 নাম্বার মধ্যবর্তী স্তর সংজ্ঞা। মধ্যবর্তী স্তর কাকে বলে? দেখো, ছবিটা দেখলেই পারবে। ভাদো স্তরের মধ্যবর্তী স্তর। তাহলে অসম্পৃক্ত স্তরের মধ্যবর্তী স্তর, যার উপরে রয়েছে মৃত্তিকা জলস্তর, নিচে রয়েছে কৈশিক জলস্তর। সেই মধ্যবর্তী স্তরটির নাম মধ্যবর্তী জলস্তর। মাঝখানে রয়েছে বলে এর এরকম নামকরণ, মধ্যবর্তী জলস্তর। এর দুটো বৈশিষ্ট্যের কথা বলবো। এই স্তরটা হচ্ছে পরিবর্তনশীল স্তর। কেমন পরিবর্তন হয়? এই স্তরটি আর্দ্র ঋতুতে, বর্ষাকালে জলস্তরটি উপর উঠে আসে, শুষ্ক ঋতুতে নিচে নেমে যায়। আর্দ্র ঋতুতে সর্বোচ্চ উচ্চতে উঠে আসে এই স্তরটি, শুষ্ক ঋতুতে সর্বনিম্ন নেমে যাবে, নিচে নেমে যাবে। তাহলে এই জন্যই এটাকে বলছে পরিবর্তনশীল স্তর। আর একটা কি বৈশিষ্ট্য বলবো? এই স্তরে জল আর বায়ু, জলও থাকছে তার সাথে বায়ু আবদ্ধ থাকছে এই স্তরটিতে। দুটো বৈশিষ্ট্য বললাম, জল আর বায়ু এই স্তরে আবদ্ধ থাকছে। আর একটা পরিবর্তনশীল স্তর, কারণ আর্দ্র ঋতুতে এটা অনেক উচ্চতে উঠে আসে এবং শুষ্ক ঋতুতে অনেকটা নিচে নেমে যায়। 3 নাম্বার পয়েন্ট, কৈশিক স্তর। কি বলবো না, অসম্পৃক্ত স্তর ভাদস্তরের সর্বনিম্ন স্তর। এর নিচে রয়েছে সম্পৃক্ত স্তর। সম্পৃক্ত স্তরের উপরে এবং অসম্পৃক্ত স্তরের সর্বনিচের স্তরটির নাম হচ্ছে কৈশিক স্তর। এই স্তরের কিছু দুটো বৈশিষ্ট্যের কথা বলবো। এই স্তরে কি হচ্ছে? এই স্তরে জলের ঊর্ধ্বমুখী চলন দেখা যাচ্ছে। এখানে বাষ্পীভবন প্রক্রিয়ায় এখানে জলটা উপর দিয়ে ঊর্ধ্বমুখী চলন ঘটছে। জলটা এই স্তরেতে ঊর্ধ্বমুখী উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে, ঊর্ধ্বমুখী চলন ঘটছে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? এই স্তরে মৃত্তিকার কণাগুলির মধ্যে যে ফাঁক রয়েছে, ফাঁকগুলি চুলের মতন বা কেশের মতন, চুল বা কেশের মতো ফাঁক দেখা যাচ্ছে। সেই ফাঁকে জলগুলো ওপর দিয়ে উঠে আসছে। দুটো বৈশিষ্ট্য বললাম। কিন্তু এই স্তরে জলের ঊর্ধ্বমুখী প্রবাহ দেখা যায়। 2 নাম্বার, এই স্তরে মাটির কণাগুলির মধ্যে চুল বা কেশের মতন সরু সরু ফাঁক দেখা যায়, ছিদ্র দেখা যায়। অসম্পৃক্ত ভাদস্তরটা হয়ে গেল। এরপরে সম্পৃক্ত স্তর বা ফ্রেটিক স্তর। তাহলে এই অসম্পৃক্ত স্তর না কাকে বলে? না যে স্তরে জল সঞ্চিত হয়, ভৌমজল সঞ্চিত হয়, সেই স্তরটার নাম অসম্পৃক্ত স্তর। আর অসম্পৃক্ত স্তর কি? না যে স্তরে জল সঞ্চিত হয় না, সেই স্তরটির নাম হচ্ছে অসম্পৃক্ত স্তর। আর এই স্তরটিতে জল সঞ্চিত হয়, তাই জল জমা থাকে, তাই একে সম্পৃক্ত স্তর বলা হচ্ছে বা ফ্রেটিক স্তর বলা হচ্ছে। এই স্তরে 2টি ভাগ আছে। এই স্তরে 2টি ভাগ আমি পড়ছি।
উপর স্তরটা 3টে ভাগ, এই স্তরটা 2টে ভাগের কথা বলবো। সাময়িক সম্পৃক্ত স্তর, এইটা স্থায়ী সম্পৃক্ত স্তর। সাময়িক সম্পৃক্ত স্তর আর স্থায়ী সম্পৃক্ত স্তর 2টে ভাগে ভাগ করে গেল। সাময়িক কথাটার অর্থ কি? সব সময় নয়, নির্দিষ্ট কিছু ঋতুতে বা নির্দিষ্ট বিশেষ কিছু সময়। স্থায়ী মানে বরাবর, সব সময়ের জন্য। তাহলে সাময়িক স্তর কাকে বলে? না, যে সম্পৃক্ত স্তরের যে স্তরটিতে সব সময় জল থাকে না সেটাকে সাময়িক সম্পৃক্ত স্তর বলছে। সম্পৃক্ত বটে কিন্তু সব বছরে সব সময় জল থাকে না। শুষ্ক ঋতুতে এটা জল সেভাবে থাকছে না, আর্দ্র ঋতুতে জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। স্থায়ী সম্পৃক্ত স্তর কি? সারা বছর অর্থাৎ শুষ্ক ঋতুতেও এখানে জল সম্পৃক্ত থাকে, এখানে জল থাকে, জল জমা থাকে, তাই একে স্থায়ী সম্পৃক্ত স্তর বলা হচ্ছে। এই সাময়িক সম্পৃক্ত স্তরে 2টি বৈশিষ্ট্যের কথা বলবো। এই স্তরটি, এই যে সাময়িক সম্পৃক্ত স্তর রয়েছে, এই স্তরটি পরিবর্তনশীল স্তর। এটাও পরিবর্তন হয়, এখানে বলেছিলাম পরিবর্তনশীল স্তর এটাকে, আবার এটা হচ্ছে পরিবর্তনশীল স্তর। এটা আর্দ্র ঋতুতে এটা উপর উঠে আসে অনেকটা, আর শুষ্ক ঋতুতে নিচে নেমে আসে। শুষ্ক ঋতুতে এখানে জল পাওয়া না পাওয়া যেতে পারে। এটা কি স্থায়ী? নামটা শুনি তোমরা একটা বৈশিষ্ট্য পাচ্ছ, এটা সারা বছর জল থাকে, অর্থাৎ কোন ঋতুতেই এখানে জল শূন্য হবে না। শুষ্ক ঋতুতেও জল পাওয়া যাবে এই স্তরটিতে। আর কি, এই স্তরটি অবস্থান করছে ভূপৃষ্ঠ থেকে 700 থেকে 1000 মিটার উচ্চতায়, অর্থাৎ এখান থেকে এইটার উচ্চতা হবে 700 থেকে 1000 মিটার পর্যন্ত হলো। আমি আবার একবার বলছি, ভৌম জলস্তরকে প্রধান 2টো ভাগ করে যায়। একটা হচ্ছে অসম্পৃক্ত স্তরের অপর নাম ভাদস্তর, আর সম্পৃক্ত স্তরের অপর নাম হচ্ছে ফ্রেটিক স্তর। সম্পৃক্ত ভাদস্তরের 3টে ভাগ। ওপরে এখানে আছে মৃত্তিকা জলস্তর, মধ্যবর্তী স্তর, কৈশিক স্তর। সম্পৃক্ত স্তর বা ফ্রেটিক স্তরে 2টি ভাগ আছে, একটা সাময়িক সম্পৃক্ত স্তর, একটা স্থায়ী সম্পৃক্ত স্তর। তাহলে এই যে সবে শেষ হয়েছে অপ্রবেশ্য শিলা, অপ্রবেশ্য শিলার উপরে আর অসম্পৃক্ত জলস্তরের নিচে যে জলস্তর তার নাম সম্পৃক্ত স্তর বা ফ্রেটিক স্তর, 2টি ভাগ। আর অসম্পৃক্ত স্তর কাকে বলে? যে ভৌম জলস্তরে যে স্তরে জল সঞ্চিত হয় না সেই স্তরটার নাম হচ্ছে গিয়ে সম্পৃক্ত স্তর বা ভাদস্তর। এখানে জল সর্বদা নিচের দিকে প্রবাহিত হয়, নিয়ে সেই স্তরকে, সম্পৃক্ত স্তরকে পরিপূর্ণ করে চলে। এখানে সবসময় জলের প্রবাহ ঘটছে, কিন্তু শুষ্ক ঋতুতে কৈশিক প্রক্রিয়ায় জল ঊর্ধ্বমুখী চলন ঘটে। বোঝা গেল? মৃত্তিকা, ভৌম জলস্তর পড়ালাম। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। আজ এই পর্যন্তই। আবার